আপনার চোখে এমন ৩ জন ব্র্যান্ড প্রমোটারের নাম জানতে চাই যে আপনার চোখে মনে হয় যে আপনার পরে বা আপনার পাশাপাশি তারা অনেক ভালো কাজ করছে। আমি ওনাকে ইমপ্রেস করে কাজ আসলে নিব না, আমি আমার যোগ্যতায় কাজ চাই। বারিশা আপুকে আপনি আইডল মনে করেন? আপনার চোখে এমন ৩ জন ব্র্যান্ড প্রমোটারের নাম জানতে চাই যে আপনার চোখে মনে হয় যে আপনার পরে বা আপনার পাশাপাশি তারা অনেক ভালো কাজ করছে। আচ্ছা, আমার পরে বা আমার সাথে যদি বলি, আমরা যারা একসাথে বা আমার একটু আগে পরে স্টার্ট করেছে, আমার কাছে মনে হয় মানে নদী খন্দকারের কথা তো অনেক, উনি 5 বছর আমার কাজেরও 5 বছর আগে উনি শুরু করছে, বাট উনি এখন অনেক সিনিয়র আমার থেকে, বাট দেন অ্যাগেন উনি এখনও কন্টিনিউ করছে, তো ওনার কথা না বললেই না, উনি অনেক ভালো কাজ করছে। দেন বারিশা আপু সবসময় আমরা দেখা যায় বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে ওনাকে দেখা যায়, উনি অফকোর্স ওনাকে যদি আমরা যতই বলি যে না উনি না, এটা অ্যাকচুয়ালি মিথ্যা কথা হবে। নিশ্চয়ই ওনার যোগ্যতা আছে দেখে অ্যাওয়ার্ড এত পায়, উনি ভালো আছে। নিশা অনেক ভালো করছে, নারমিন অনেক ভালো করছে, লিওনা আপু ভালো করছে, তো আসলে সবাই মোটামুটি বেশ ভালোই করছে। হ্যাঁ, এনারা আছে। বারিশা আপুকে আপনি আইডল মনে করেন? না, আমার আইডল ব্র্যান্ড প্রমোশনে আইডল আমার কেউ না। ব্র্যান্ড প্রমোশনে শুধু বুশরা কাবির আপুরই আইডল। আমি মনে করি আমি যেরকম আমার মতন, আমি মনে করি আমার কাজ অন্যদের থেকে ডিফারেন্ট, আবার অন্যরা মনে করে ওদের কাজ ডিফারেন্ট। সো আমি আমার কাজকে আরও বেটার করতে চাই, আমি আমারই কম্পিটিটর। বুশরা আপু, আপনি তো দেশের বিভিন্ন জায়গায় ঘুরেন, বিদেশে ঘুরেন, সো এখন দেখা যায় যে অনেক প্লেন ক্র্যাশ হচ্ছে, এটা নিয়ে আপনার ভয় করে না? অবশ্যই অনেক ভয় করে। আমি জানি না কয়েকদিন আগে যাই না কিনা, মালয়েশিয়াতে কিন্তু গিয়েছিলাম, কিন্তু ওটা আমি কাজের জন্যই গিয়েছিলাম, ব্র্যান্ড প্রমোশনে। তখন যাওয়ার সময় আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে এত ক্র্যাশ হচ্ছে, যাবা নাকি না, বিকজ আমি ও যায় না, এবার ওর অফিস ছিল। তো আমি বললাম না, কাজের জন্য তো যেতে হবে। অ্যান্ড দেন অ্যাগেন এটা আসলে জন্ম মৃত্যু তো আল্লাহর উপর, আমার ভাগ্যে থাকলে হবে আর হবে না, বাট তাই বলে তো আসলে ট্রাভেল করা বন্ধ করা যাবে না, এরকম আর কি ব্যাপারটা। বুশরা আপু আসলে দেখতে এত সুন্দর, সো আমি চাচ্ছি বুশরা আপুকে একটা সিন দিতে। ধরেন যে বুশরা আপু, আপনার সামনে সাকিব খান আছে, আমাকেই ধরেন সাকিব খান, আপনাকে 1 মিনিট দেওয়া হলো যে সাকিব খানকে আপনি ইমপ্রেস করবেন 1 মিনিটে, তাহলে সাকিব খান আপনাকে তার নেক্সট মুভিতে লিড অ্যাক্ট্রেস হিসেবে নেবে, আপনি কি করবেন? আমি এখন কোনো অ্যাক্টিংই করব না, বিকজ আমি ফার্স্টে ওনার সাথে উনি বা ডিরেক্টর প্রডিউসার যিনি, তাদেরকে আমি দেখবো, দেন অবশ্যই ওনারা আমার সাথে কথা বলবে, দেন ওনারা আমার আমাদের যে বলে স্ক্রিন টেস্ট, যে ওই টেস্টটা নিবে, তারপরে আমি ওনাকে ইমপ্রেস করে কাজ আসলে নিব না, আমি আমার যোগ্যতায় কাজ চাই।